যে আনবক্সিং হচ্ছে। কি আছে এটা? বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে আমরা প্রথম বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে। এখানটাতে দেখো দারুণ ভিউ, পুরো গ্রিনারি, আর দেখো আনারগুলো একদম সতেজ হয়ে আছে। ভাবছিলাম একটা ছেড়ে নিয়ে যাবো। এই সামনে এই যে পোর্ট, এটাই পোর্ট। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি। তো আজকে আমাদের ডিউটি অফ আছে, তার জন্য আমরা অনেক জায়গায় যাবো ঘুরতে। তো তোমরা সাথে থাকো, সবটাই আমরা শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, আনবক্সিং করে আমরা হাততালি দেবো। সামনে এসো, সামনে এসো, একটু সামনে সামনে এসো। এই হচ্ছে রায়তা, যে আনবক্সিং হচ্ছে। কি আছে এটা? বিরিয়ানি। হাততালি দেবে, হাততালি। ওয়াও। এমনিতে বিরিয়ানি নাম শুনলে জিভে জল চলে আসে, আর তারপরে হোমমেড বিরিয়ানি হয়েছে, তাহলে ভাবো কতটা টেস্টি হবে। বিরিয়ানি খাবো আজকে আমরা। খুব গরম। ইয়েস, আমরা বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, সেন্টটা কিন্তু সেই দারুণ বেরিয়েছে। খেয়ে এবার বলতে হবে কেমন হয়েছে। তো সেন্টটা তো দারুণ বেরোচ্ছে এখানে, আর খেয়ে দেখি কেমন টেস্ট লাগে। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছিল। তো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরাও খেয়ে বুঝতে পারতে কত সুন্দর হয়েছিল। তো এখানে উর্মি মানে ডলি আমাদের এখানে খুব ভালো রান্না করেছিল, ওর হাতের রান্নাটা খুবই সুন্দর, ভালোই খেলাম আমরা। আর খাওয়া দাওয়ার পরে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বাইরে যাব, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা সবাই সাথে থাকো। কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস কোনগুলো? তো যথারীতি আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো সবার প্রথমে আমরা যাব সমুদ্র দেখতে, যেখানটায় অনেক পায়রা এবং পাখি থাকে। তো সেই জায়গাটায় প্রথম যাব, তারপরে ওখান থেকে যাব আমরা ফোর্টের প্ল্যানিং ছিল না, কিন্তু পরে ওই প্ল্যানিংটা হয়। আমরা কোথায় যাচ্ছি? দিঘালের তুবড়িতে নেমে গেছে। হ্যাঁ, অয়েল ট্যাঙ্কে যে মারলো এত, সব নেমে গেল তো। হাই বাবা, কোনটা পাহাড় কোনটা? কোথায় চলে এসেছি? পায়রা এখানে, প্রচুর পায়রা এখানে। তুমি কি দেখতে পাচ্ছ? বলছি কি দেখতে পাচ্ছ তুমি? অন্য ধরনের পাখি। একজনে মুড়ি দিয়েছে, দেখো এক গাদা। ও পরে যাচ্ছে, দেখো কত সুন্দর একটা ভিউ, দারুণ ভিউ আছে এখানটায়, সমুদ্রের পাশে পুরো। খাবার নিয়ে আসতে হয় এখানে, খাবার, মুড়ি, চিপস, এসবগুলো বিভিন্ন ধরনের আনলে ভালোই হয়। তাই বলো কিছু বক্তব্য, কেমন লাগছে ফিলিংস? হ্যাঁ, কত দেখো সমুদ্রের ধারে আমরা চলে এসেছি, পুরো সমুদ্রটা দেখো। কেমন লাগছে ফিলিংস তোমার? ভালো লাগছে? আর মাথাটা একটা শান্তি পেলো নাকি? তো বিচটার চারি সাইডটা দেখো কতটা সুন্দর এবং খালি। তো একটা খালি জায়গাতে ভালোই মজা লাগে। আমাদের দীঘার মতো অতটা রাশ নেই, সুন্দর জায়গা। তো আমরা এইসব জায়গাটায় বাচ্চাটা নিয়ে বিকেলবেলা খেলা করি, দারুণ আমাদের একটা মজা এবং অনুভূতি হয়। তো ছেলেটারও ভালো লাগে, কারণ রুমের ভেতরে আমরা ফ্ল্যাটে থাকি, তো সেই সব জায়গায় বদ্ধ একটা লাইফ হয়। তো সেই জায়গা থেকে এখানে আসলাম, তো ভালোই আনন্দ হচ্ছে, ভালোই মজা হচ্ছে। গাড়িতে ঘুরে বেড়াচ্ছি খুবই সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। আর গাড়িটা যে চালাচ্ছে তাকে দেখলে তো অবাক হয়ে যাবে। যা, গাড়ি বন্ধ করে দিল চালানোর বদলে। প্যাসেঞ্জারের খবর কি, কেমন লাগছে? এখন ভালোই লাগছে, কিন্তু ভয়টা এখন কেটে গেছে। সব সুইচটা আজকে একদিনে অন করে দেবে মনে হচ্ছে। কি হচ্ছে বেটা, কি হচ্ছে? এখানে চলে এসেছি ফোর্টের গেট। এই যে আমরা কোথায় যাচ্ছি? ফোর্ট অফ ফুজেরা। তো এই জায়গাটা হচ্ছে ফুজেরার ফোর্ট। তো এটা অনেকটাই ছোট জায়গা, আমাদের ইন্ডিয়ার থেকে অনেক অনেক ছোট জায়গা এটা। তো তোমাদের পুরো দেখাবো ভিউটা, তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত। না, এগুলো কি ইয়ে দিয়ে তৈরি, মানে মাটি দিয়ে তৈরি নাকি? ইট পাথর ওইসব আর কি, কাঠে দিয়ে ব্যাস এরকমই ওদের বাড়ি ছিল আগেকার দিনে রাজাদের। হ্যাঁ, এরাই রাজা। হ্যাঁ, ফুজারার শেখ যখন এখানে ছিল আগেকার, এরকমই থাকতো না, দুর্গ কেল্লা। আর এইগুলো কি সব এই পাটকাঠি দিয়ে ঘর ফর? চলো এইখানটা দেখি, এইখানটা রাখি দিই। হ্যাঁ, এই তো গ্রামীণ তো পুরো একদম। হ্যাঁ, গ্রামই তো, পুরো মাটির মধ্যে ধ্বংসাবশেষ পড়ে আছে। হ্যাঁ, না মানে একটা টাউন বা আমাদের দিকে যেরকম বড় বড় বিল্ডিং হয় ফোর্টের, এটা তো এরকম ব্যাপার না, ছোট ছোট। তো গরিবানা পোর্ট। কি করছে রে এরা? আয় কেন আয়,
এই যে সামনে এই যে পোর্ট, এটাই পোর্ট। হ্যাঁ, এটাই ছোট। হ্যাঁ, এই যে বাড়িগুলো এরকম ছোট ছোট বাড়ি, যে খেজুর গাছের যে এটা হয় না, খেজুর গাছের পাতা দিয়ে বাড়ির ছাদগুলো করা। এই যে ফুজেরার যে রাজা ছিল তার যে বাড়ি প্রপার্টিগুলো, তার এরিয়া, যে বড় বড় পাঁচিল দেওয়া, মোটামুটি 4.5 ফুট 5 ফুটের কাছাকাছি পাঁচিল। আর পাঁচিলের পরে এই যে সব রাস্তার পাশে সব বাড়িগুলো দেখো, এইগুলোই তখনকার যুগে শ্রেষ্ঠ বাড়ি ছিল। দরজাগুলো বেশ সুন্দর, রাজাদের দরজা কেমন দেখে নাও। আর এই যে কেল্লাটা দেখো। ওকে, এই যে ফোর্টের সামনে একদম ফ্রন্টের এই যে, আর এখান থেকে সিটিটাকে দেখো কেমন লাগছে। এখন সিটি হয়ে গেছে তার পেছনে চারিদিক দিয়ে পুরো ফুজেরা শহর, এই সাইডটা পাহাড়। তো আমরা ধীরে ধীরে এখন ফোর্টের ভিতরে যাই। এই যে ফুজেরা ফোর্ট, চলো কেমন দেখি ভুলভুলাইয়ের মতো তৈরি করা। এই হচ্ছে দুর্গ। হ্যাঁ, ইলেকট্রিক রুম, তখন রুম টুম ছিল এখানে। হ্যাঁ, রাজা কোথায় থাকতো ভেতরে? আচ্ছা, ওইটাতে থাকতো, তাই তো? ওকে ওকে, এদিকে আসো। আচ্ছা, এই যে এটা কি রে? ডেটা প্রসেসিং। ডেটা কত দিয়ে যেত? এই গার্ড রুম। হ্যাঁ, তোর ওখানে যে এখানটা কি হতো রে? পানিশমেন্ট নাকি? এই যে কিছু বক্তব্য দেওয়ার জন্য এইটা রয়ে গেছে, বক্তব্য দিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়। তুমি কিছু বক্তব্য দেবে কি? এ তো আমাদের দিকে সেই গ্রামের বাড়িগুলো যেরকম হতো সেরকমই তো দেখছি। হ্যাঁ, এখানে কে মারতে আসতো? কারোর মারার মতো মানে ধৈর্য ছিল? এখান থেকে পুরো ফুজেরাটা দেখা যাবে। তো অনেক দিনের দেখার ইচ্ছা ছিল, আজকে আসলাম। তো দেখে যেসবগুলো তৈরি, এই দেখো মেন যেটা দেখায় তোমাদের, এই ওয়ালগুলো দেখে মনে হচ্ছে মাটির, কিন্তু মাটির না। এই পাথরগুলো ঘষে একটা সাইজে তৈরি করে তারপরে এই দুর্গটা তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছ, আশা করি পুরোটাই দেখো তোমরা। এটা একদম টপ থেকে দেখা যাচ্ছে। আর উপরে এই দেখো সব বাঁশ আর এ দিয়ে তৈরি করা। আর এখান থেকে সব পেছন দিক থেকে মাত্র গুলিগালা সব দেখার জন্য এইসবগুলো দেখতে পাচ্ছ। এই যে, আর বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, তখনকার যুগে 3 তলা। আচ্ছা, একটা জিনিস দেখায়, এই ছোট গলির ভেতর দিয়ে। কোন গলিতে ঢুকেছো তোমরা? হ্যাঁ, গলি দেখেই তো আমার ভয় লাগছে। মাথায় ব্যথা লেগে যাবে না তো? দেখো বাবা, ভয় পেয়ে গেছিল। দেখো আমাকে ভয় দিচ্ছে, দেখো। বাহ, এখানটা বেশ সুন্দর তো। এটা কি সিকিউরিটির জন্য নাকি? থাকা বসার জন্য ছোট জায়গা দিয়ে আসতে হবে, বাট খুব সুন্দর। দেখ আগেকার যুগের কতটা স্ট্রং ছিল, দেখে নে। তো এই জায়গা থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি সুড়ঙ্গ পথ দিয়ে। হ্যাঁ, মাথা লেগে মাথা ফেটে না যায় যে অবস্থা, এতটাই ছোট সুড়ঙ্গ। কি তুমি ওর ভিতরে ঢুকছো নাকি? বাবা, এইটুখানি জায়গায় লুকিয়ে থাকবে? ওরে বাবা, বিশাল জায়গা তো। এর ভিতরে ভুলভুলা টাইপের করা, রিস্ক নেবো না, ঢোকা যাবে না এর ভিতরে। ঢুকে রিস্ক নিতে গেলে চাপ হয়ে যাবে। বাইরে থেকে এটা কেমন দেখা একটু দেখিস। ওই যে বাইরে থেকে এরকম ভুলভুলা ছিল এটা। এটাও তো সেম হবে মনে হচ্ছে। হ্যাঁ, চারপাশে সেম টাইপের। হ্যাঁ, কি সুন্দর হাওয়া। এখান থেকে সিটিটা কেমন দেখা যায় দেখি। হ্যাঁ, এই যে এখান থেকে পাহাড়, সিটিটা দেখো কত সুন্দর লাগছে, ভিউটা অসম, দারুণ লাগছে। এইটাই ফ্রন্ট, এইটাই মেন বাড়ি, তাই তো? এই তুলনা ফালতু তুলনা এখন আর। খেলা দেখাবে নাকি তোমরা? জিমন্যাস্টিক? হ্যাঁ, রিস্ক নাও হালকা করে উপর দিয়ে।
এটা কি পুরো ফুজারার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে? চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তাহলে। হ্যাঁ, আরে ইয়ে চালাবে নাকি, তোপ চালাবে নাকি বেটা? তো এখানে ফাইনালি আমরা এখানে ভিজিট করে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা পেছনে আমার এটা দুর্গটা, এখানে এই যে পোর্টটা এখানে ফুজারার পোর্ট দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হট ইংলিশ you go yes one man here you say আর ওই ভাইটা যাওয়ার জন্য বলছিল এখানে, এই বাচ্চাটা বলছে যে আমি ওখানে কি যেতে পারি। তো আরবি তো আমি কিছু বুঝি না, যাই একটা কিছু বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা এখন গেছিলাম পোর্টে, তোমাদেরকে তো দেখালাম পুরো ভিউটা। তো পুরো ভিউটা দেখতে কি বলবো, যে গ্রামের যে আগেকার যুগের যে বাড়িগুলো হতো সেম সেরকম টাইপের মেন পোর্ট এই যে, আর আশেপাশে তার গ্রাম যে হয় না যে একটা টাউন, তো এটাই তখন টাউন ছিল। টাউনটার বাড়িগুলো কেমন তোমাদেরকে তো দেখালাম, এই যে বাড়ি ঘরদরগুলো কেমন দেখো, এই যে পাকা বাড়ি ছোট ছোট এইসব, তবে অনেকটাই ছোট ছোট। মানে এখনকার যুগে ওই বাড়িগুলোতে একটা ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি বসবাস করাটা খুবই চাপ। তো জানি না কীভাবে তখন তারা থাকতো এরকম ছোট ছোট বাড়িগুলোতে। বাড়িগুলো তোমার ম্যাক্সিমাম 9 ফুট মতো হবে, আর লম্বায় হয়তো 20 ফুট করে, 20 ফুটের ভেতরে হয়তো দুখানা ঘর আছে। তো দেখে নাও তোমরা ডিটেলসটা, ডেমোটা দেখতেই পাচ্ছ এখানে, দেখে নাও ডিটেলসটা, তাহলেই বুঝতে পারবে। আগের যুগে এরকম ছোট এরিয়ার ভেতরেই হতো, আমাদের দিকেও আমাদের ইন্ডিয়াতে যেরকম পোর্টগুলো আছে অনেক বড় বড়, এরকম তো নেই এখানে। হ্যাঁ, ওখানে বড় বড় রাজা ছিল, এখানে রাজাও ছোট। আমরা এখন এখানে খুঁজছি মিউজিয়াম, তো কিছু তো খুঁজে পাচ্ছি না। এই ইটি সেলার, পুরনো ইটি সেলার টাওয়ার নাকি? ফুজারা মিউজিয়াম কই? ওই তো লেখা। তো এখানে একটা মিউজিয়াম ছিল, আর মিউজিয়ামটা এই দিন বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে কখনো যদি যাই তখন তোমাদেরকে এটা শেয়ার করবো। এটাও খুব ভালো ছিল, পুরনো সব স্মৃতি আছে। তো এরপরে আমরা চলে যাব রুমের দিকে, আর রুমের দিকে যেতে যেতে রাস্তাতে পড়বে একটা নার্সারি। তো সেখান থেকে আমি কিছু গাছ নেব, এবং খুবই সুন্দর লেগেছিলো সেই নার্সারিটা, এটাও ভিজিট করে দেখাবো তোমাদেরকে। ফাইনালি দেখতে পাচ্ছ আমি রুমের ভেতরে এসে গাছগুলোকে লাগিয়ে দিয়েছি আমার ব্যালকনিতে। তো চলো ভিডিওটা লম্বা করবো না, টাটা বাই বাই। তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।